আমার সোনার চাঁদ মানিকেরা, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম যখন আল্লাহ রাসূলের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, আল্লাহ রাসূল শিশু বাচ্চা মুহাম্মদ হালিমা সাদিয়ার মুখের দিকে চোখের দিকে চেয়ে দেখে সঙ্গে সঙ্গে একবার মুস্কে হাসি দিয়েছে। হেজবুল্লাহ টিভি ইউটিউব চ্যানেল প্রতিদিন নিত্য নতুন অজগর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আমার সোনার ভাইরা আমার, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই বাচ্চাটা কোলে তুলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহর কুদরতি দ্বারা রহমত বর্ষিত হয়ে গেল। হালিমা সাদিয়ার স্তনে কোনো দুধ ছিল না, এক ফোঁটা মাত্র। যখন আল্লাহর নবীকে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাচ্চাটাকে কোলে তুলে নিলেন, হযরত হালিমা সাদিয়ার পূর্ণ মাত্রা দুধ এসে গেল স্তনের ভিতরে। এবং হালিমা সাদিয়ার যে উটটা ছিল ওই উটের পরিপূর্ণ দুধ এসে গেল। হালিমা সাদিয়া কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আল্লাহ রাসূলকে যখন বুকে করে জড়িয়ে ধরে চুম্বন খেতে খেতে একটা তাঁবুর ভিতরে চলে গেল। ওই তাঁবুর ভিতরে গিয়ে আল্লাহ রাসূলকে হযরত হালিমা সাদিয়া আমার আম্মা জানেরা বুঝতে পারেন এবং আব্বা জানেরাও জানেন, আমার আম্মা জানেদের সব থেকে বেশি দুধ নির্গত হয় এই ডান স্তন থেকে। যখন আল্লাহ রাসূলকে এই ডান স্তনে যখন দুধটা মুখ লাগায়, আমার রাসূলুল্লাহ কিন্তু স্তন টানতে পারলেন না, মুখটা বন্ধ করে রাখলেন। হালিমা সাদিয়া বারবার আল্লাহ রাসূলকে এই ডান দিকে স্তনে লাগাবার জন্য চেষ্টা করলেন। আমার আল্লাহ পাকের ইশারা দেখুন, আমার হাবিবের কেমন লাইলজ্জ সূক্ষ্ম বিচার দেখুন। আল্লাহ রাসূল স্তনটা টানলেন না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন যে দেখা যাক আমার বাম স্তনটা একটু লাগিয়ে দেখি। যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাম স্তনটা যখন রাসূলুল্লাহর মুখে ধরিয়ে দিলেন, আপনার আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন ওই বাম স্তনটা চমচম করে টেনে তৃপ্তির সঙ্গে দুধ পান করে নিলেন। কেন বাম স্তনটা টানলেন কেন? আর এটা ডান সাইডটা বাদ দিলেন কেন? এর কারণ কিছু বুঝেছেন? ওনার হালিমা সাদিয়ার কোলে সন্তান ছিল, সে হলো দুধ ভাই আমার শিশু নবী মুহাম্মদ। জন্ম থেকে কিরাম হক না হক বিচারটা সূক্ষ্মভাবে করে গেলেন। দেখুন আল্লাহর নবী বললেন যে আমি যদি ডান স্তনে দুধটা বেশি পরিমাণে বাহির হয়, আমি রাসূলুল্লাহ এই বেশি দুধটা খেতে পারি না, কারণ আমার দুধ ভাই আছে, নিজের সন্তান। ওই বেশি পরিমাণে দুধটা আমি রাসূলুল্লাহ আমার দুধ ভাইয়ের জন্য আমি নির্ধারিত করে দিলাম। আমার ভাইরা, আমার রাসূলুল্লাহ জন্ম থেকে হক হকের বিচার কেমন সূক্ষ্ম করে আসছে। হালিমা সাদিয়া যখন তাঁবুর ভিতর থেকে গাধার পিঠে সাওয়ারি হলেন, কোন গাধা? গাধা তো পাল্টায়নি, সেই জীর্ণ শীর্ণ গাধা যে এক পা তুলে ফেলতে পারত। আমার নওজওয়ান যুবকেরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে কোলে নিয়ে ওই গাধার উপরে যখন সওয়ারি হলেন, ওই গাধাটা এত জোরে দ্রুত গতিতে চলতে শুরু করলো। তারা কত আগে পার হয়ে চলে আসলো, এত দ্রুত গতিতে চলতে পথ ফেলতে শুরু করলো। ওই গাধাটা সমস্ত তাদের সাথী সঙ্গীদেরকে পেছনে ফেলে দিয়ে যখন টক্কর দিয়ে চলে যাচ্ছে টেক্কা দিয়ে, সমস্ত আনি সঙ্গীরা বলছেন, ও হালিমা সাদিয়া তুমি কি সাওয়ারি টেকা পেলটে ফেলেছো না তোমার সেই সাওয়ারি? হালিমা সাদিয়া বললেন, আমার আনি সঙ্গীরা তোমরা শুনে দেখে দাও, আমি হালিমা সাদিয়া আমি আমার সাওয়ারি পাল্টাই নাই, আমি বুঝতে পারিও না আমার সাওয়ারি এত কিভাবে তেজস্বী হলো, আমার সাওয়ারি কিভাবে এত তেজস্বী হয়ে ছুটতেছে, আমি এর কোনো মতলব বুঝতে পারি না। আমার সোনার চাঁদ মানিকেরা,
হযরত হালিমা সাদিয়ার সন্তানের সঙ্গে আল্লাহর নবী যখন ওই মাঠের মধ্যে বকরি চড়াতে গেলেন, বকরি চড়াতে 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 দেখা গেল এমন সময় জঙ্গলের ভেতর থেকে একটা হিংস্র জানোয়ার বাঘ এসে আল্লাহর নবীর গালে করে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। হালিমা সাদিয়ার সন্তান আর চুপ করে না থাকতে পেরে বাড়ির দিকে দৌড়ে 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 চলে আসলেন। এসে বলছে আম্মা জান সর্বনাশ হয়ে গিয়েছে। হালিমা সাদিয়া বলল বাবা কি হয়েছে? মা আমার আম্মা জান ও মা হালিমা সর্বনাশ হয়ে গিয়েছে, আল্লাহর নবীর গালে করে বাগে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। হালিমা সাদিয়া মাথায় হাত চেপড়ে চেপড়ে রাস্তা ছোড়া ছোড়া করে ছুটে ছুটি করে চলেছে। বাবা তুই আমার কি কথা শোনালি বাবা? এটা হলো আমানত আমার কাছে ছিল। আমি মক্কার জমিনে ওই আখিরি পয়গম্বরে আম্মা জান আমিনার কাছে কেমন করে মুখটা দেখাবো, কি বলে সেখানে আমি কথা বলবো। এই বলতে বলতে যখন দৌড়ে দৌড়ে যাচ্ছে পাহাড়ের উপর থেকে গিয়ে হালিমা সাদিয়া ডাক দিয়ে বলে এ জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘগুলো, তোরা আমার ছেলেকে কোথায় রেখেছিস বল বল, ওকে তোরা ক্ষতি করবি না পারলে আমার সন্তানকে তোরা নিয়ে গিয়ে খেয়ে ফেল। আমি হালিমা সাদিয়া একবার মনে দুঃখ কষ্ট করব না। খবরদার খবরদার এই জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘগুলো হাতিগুলো জানোয়ারগুলো আমার ওই বাচ্চাটাকে ফিরিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহর কি কুদরত মহিমা দেখুন, ওই জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘগুলো আল্লাহর নবীকে গালে করে ধরে চারিদিক দিয়ে ওই জঙ্গলের ভিতরে গোল করে তার মাঝখানে আল্লাহ রাসূলকে বসিয়ে রেখে সিংহ একদিকে পাহারা দেয়, বাঘ একদিকে পাহারা দেয়, হাতি একদিকে পাহারা দেয়, শিয়াল একদিকে পাহারা দেয়। এই মনে মনে ভাবছে বাঘ যদি আমি ঘুমিয়ে পড়ি, যদি সিংহ এই ব্যক্তিকে আল্লাহর নবীকে যদি মানে খেয়ে ফেলে, সিংহ মনে মনে বলে আমি যদি ঘুমিয়ে পড়ি, বাঘ যদি এসে আল্লাহর নবীকে যদি খেয়ে ফেলে। হাতি মনে মনে চিন্তা করে আমি যদি ঘুমিয়ে পড়ি, এই যদি শিয়াল এসে আল্লাহর নবীকে খেয়ে ফেলে। সিংহ মনে মনে বলে আমি যদি ঘুমিয়ে পড়ি, ওই হাতির সমুর দিয়ে আল্লাহর নবীকে যদি আচার দিয়ে মেরে ফেলে। না না না, কেউ ঘুমানো যাবে না। এমত অবস্থায় সমস্ত হিংস্র জানোয়ারেরা ওই জঙ্গলের ভেতরে কেউ আর ঘুমায় না, সমস্ত প্রত্যেকের পাহারা দিয়ে রাখে। এমত অবস্থায় হালিমা সাদিয়া যখন ডাক দিলেন হিংস্র জানোয়ার বাঘগুলো আল্লাহর নবীকে গালে করে তুলে নিয়ে এসে হালিমা সাদিয়ার সামনে ওই পাহাড়ের উপরে দাঁড় করিয়ে দিয়ে বললেন ও আম্মা জান হালিমা সাদিয়া খবরদার খবরদার, আমরা আখিরি পয়গম্বরে খাওয়ার জন্য নিয়ে যাই নাই, আমরা আখিরি নবীকে খাওয়ার জন্য নিয়ে যাই নাই, আমরা একমাত্র নিয়ে গিয়েছি। কদিন হয়ে গেল আল্লাহর নবীকে আমরা দু চোখে দেখতে পাই নাই, আমাদের অন্তরটা ফেটে জ্বলে ছারখার হয়ে যাচ্ছিল। তাই আমরা হিংস্র জানোয়ার হতে পারি, কিন্তু আল্লাহর আদেশ আমাদের ভিতরে আছে। আমরা ওই নবীকে সচক্ষে দেখার জন্য, চোখকে ভরে দেখার জন্য, আমাদের জানটা তৃপ্তির সঙ্গে শান্তি করার জন্য আমরা তাই গালে করে জঙ্গলের মধ্যে তুলে নিয়ে গিয়েছিলাম। আরেকটু জোরে হবে না? যারা আদি সঙ্গীরা বাচ্চা নিয়ে চলে এসেছিল তাদের তো কারোর দুধে বাটে, কারোর তো দুধ নাই, মায়ের স্তনে দুধ নাই, হালিমার স্তনে দুধ পরিপূর্ণ, হালিমার বকরির পরিপূর্ণ দুধ, হালিমার উটের পরিপূর্ণ দুধ। কি ব্যাপার? তারা তাদের রাখালদের বলছে হালিমা সাদিয়া যেখানে বকরিগুলো চড়ায় ওখানে নিয়ে তোরা ওই মাঠে ওই ঘাসে তোদের বকরিগুলো নিয়ে যা, দেখবি আমাদের বকরির দুধ আসে যাবে পরিপূর্ণ। কিন্তু নিয়ে গিয়েও অন্য যে আনি সঙ্গীদের কোন বকরির মাঠে এক ফোঁটা দুধ আসে না। আল্লাহ রাসূলের কেরামতি দেখে তামাম ওই যারা আনিসঙ্গীরা ছিল যখন দেখলো কারের পেয়ে ব্যথা হয়েছে, ওই ব্যথা ধরে পেট ধরে ধরে আল্লাহ রাসূলকে দেখতে আসার জন্য হযরত হালিমা সাদিয়া ঘরের ভিতরে এক পা বাইরে এক পা রয়ে গেছে। এক বাক্যে আল্লাহর নবীর নূরের বদনের দিকে দেখে ওই ব্যক্তির পেটের ব্যথা ভালো হয়ে গেল। কেউ যদি একটা কানা চোখ ছিল ওই এক চোখ দেখে দেখে রাস্তা
রাস্তা দেখে দেখে হযরত হালিমাতুস সাদিয়া বাড়ির মধ্যে গমন করতে এসে আল্লাহর নবীকে দেখার জন্য এক ব্যক্তি আল্লাহর নবীর চোখের দিকে মুখের দিকে বদনের দিকে তাকিয়ে তাকিয়ে ওই ব্যক্তির চোখটা ভালো হয়ে গেল। একজন পায়ে খড়া হালিমাতুস সাদিয়া বাড়ির কাছে এসে একবার যখন গেটের ভিতরে একবার যখন গেটের বাইরে ওই ব্যক্তিটা আল্লাহর নূরের বদনের দিকে তাকিয়ে তাকিয়ে তার পায়ে খড়া ভালো হয়ে গেল। আমার আল্লাহর নবীর কুদরত মহিমা মওজুজা বলা হয়েছে, কোন মওজুজা সমস্ত নবীর একটা করে মওজুজা পৃথিবীর জমিনে দিয়েছে। আমার রাসূলুল্লাহর আল্লাহ পাক 24,000 মওজুজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী মরে গেছে, তাদের মওজুজা উঠে গেছে। আমার নবী এহ ত্যাগ করে পরত্যাগে চলে গেছে, কিন্তু আমার নবীর মওজুজা গুলো तमाम পৃথিবীর মধ্যে রেখে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে 2 বছর 4 বছর যখন হয়ে গেল, এইবারে ওনার দুধ ভাই হালিমার ছেলে বকরিগুলো যখন মাঠে নিয়ে যাচ্ছে, উনি একটা জেজ ধরেছে। জেজ মানে আবদার শুরু করেছে, মা হালিমা আমি যাব দুধ ভাইয়ের সঙ্গে বকরি চড়াতে। বলছে বাবা খবরদার, তুমি হলে আমার কাছে আমানতদার, আমানতকারী, খেয়ানত হয়ে যাবে, জঙ্গল সিংহ বাঘ রয়েছে, খবরদার কি ক্ষতি করে ফেলবে, আমি তোমার পাঠাবো না বাবা, খবরদার বাবা তুমি আমার কাছে থাকো বাবা, আমার সন্তানকে খায় খাক, কেমন তাদেরকে দিলের ইকুন, কেমন ঈমান দেখো, আমার সন্তানকে খায় খাক, কিন্তু আমি তোমার বাবা ছাড়তে পারবো না, আমার চোখের ওয়াসড়ান আমি করতে পারবো না। কিন্তু আল্লাহ রাসূল জিদ ধরেছে, এবারে কান্না শুরু করেছে। আখিরি নবীর পয়গম্বরের কান্না কি সহ্য করতে পারবে, বরদাস্ত করবে? লাস্টে ওনার ছেলেকে বলছে, বাবা তুমি তোমার দুধ ভাই যাচ্ছে, ভাইকে দিকে খেয়াল রেখো, খবরদার কোন হিংস্র জানোয়ার না ক্ষতি করতে পারে। বললো মা ঠিক আছে। আমার সোনার চাঁদ মানিকেরা, হযরত হালিমাতুস সাদিয়ার সন্তানের সঙ্গে আল্লাহর নবী যখন ওই মাঠের মধ্যে বকরি চড়াতে গেলেন, বকরি চড়াতে 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 দেখা গেল এমন সময় জঙ্গলের ভেতর থেকে একটা হিংস্র জানোয়ার বাঘ এসে আল্লাহর নবীর গালে করে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। হালিমাতুস সাদিয়ার সন্তান আর চুপ করে না থাকতে পেরে বাড়ির দিকে দৌড়ে 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 চলে আসলেন। এসে বলছে আম্মা জান সর্বনাশ হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বলল বাবা কি হয়েছে? মা আমার আম্মা জান ও মা হালিমা সর্বনাশ হয়ে গিয়েছে, আল্লাহর নবীর গালে করে বাগে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। হালিমাতুস সাদিয়া মাথায় হাত চেপড়ে চেপড়ে রাস্তা ছোড়া ছোড়া করে ছুটে ছুটি করে চলেছে। বাবা তুই আমার কি কথা শোনালি বাবা? এটা হলো আমানত আমার কাছে ছিল, আমি মক্কার জমিনে ওই আখিরি পয়গম্বরে আম্মা জান আমিনার কাছে কেমন করে মুখটা দেখাবো, কি বলে সেখানে আমি কথা বলবো। এই বলতে বলতে যখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, পাহাড়ের উপর থেকে গিয়ে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, এ জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘগুলো, তোরা আমার ছেলেকে কোথায় রেখেছিস বল বল, ওকে তোরা ক্ষতি করবি না করবি না, পারলে আমার সন্তানকে তোরা নিয়ে গিয়ে খেয়ে ফেল, আমি হালিমাতুস সাদিয়া একবার মনে দুঃখ কষ্ট করব না, খবরদার খবরদার এই জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘগুলো হাতিগুলো জানোয়ারগুলো আমার ওই বাচ্চাটাকে ফিরিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহর কি কুদরত মহিমা দেখুন, ওই জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘগুলো আল্লাহর নবীকে গালে করে ধরে চারিদিক দিয়ে ওই জঙ্গলের ভিতরে গোল করে তার মাঝখানে আল্লাহ রাসূলকে বসিয়ে রেখে সিংহ একদিকে পাহারা দেয়, বাঘ একদিকে পাহারা দেয়, হাতি একদিকে পাহারা দেয়, শিয়াল একদিকে পাহারা দেয়। এ মনে মনে ভাবছে বাঘ যদি আমি ঘুমিয়ে পড়ি, যদি সিংহ এই ব্যক্তিকে আল্লাহর নবীকে যদি মানে খেয়ে ফেলে, সিংহ মনে মনে বলে আমি যদি ঘুমিয়ে পড়ি, বাঘ যদি এসে আল্লাহর নবীকে যদি খেয়ে ফেলে, হাতি মনে মনে চিন্তা করে আমি যদি ঘুমিয়ে পড়ি, এই যদি শিয়াল এসে আল্লাহর নবীকে খেয়ে ফেলে, সিংহ মনে মনে বলে আমি যদি ঘুমিয়ে পড়ি, ওই হাতির সমুর দিয়ে আল্লাহর
নবীকে যদি আচার দিয়ে মেরে ফেলে, না না না, কেউ ঘুমানো যাবে না। এমত অবস্থায় সমস্ত হিংস্র জানোয়ারেরা ওই জঙ্গলের ভেতরে কেউ আর ঘুমায় না, সমস্ত প্রত্যেকের পাহারা দিয়ে রাখে। এমত অবস্থায় হালিমা সাদিয়া যখন ডাক দিলেন, হিংস্র জানোয়ার বাঘগুলো আল্লাহর নবীকে গালে করে তুলে নিয়ে এসে হালিমা সাদিয়ার সামনে ওই পাহাড়ের উপরে দাঁড় করিয়ে দিয়ে বললেন, ও আম্মা জান হালিমা সাদিয়া, খবরদার খবরদার, আমরা আখিরি পয়গম্বরে খাওয়ার জন্য নিয়ে যাই নাই, আমরা আখিরি নবীকে খাওয়ার জন্য নিয়ে যাই নাই, আমরা একমাত্র নিয়ে গিয়েছি। কদিন হয়ে গেল আল্লাহর নবীকে আমরা দু চোখে দেখতে পাই নাই, আমাদের অন্তরটা ফেটে জ্বলে ছারখার হয়ে যাচ্ছিল। তাই আমরা হিংস্র জানোয়ার হতে পারি, কিন্তু আল্লাহর আদেশ আমাদের ভিতরে আছে, আমরা ওই নবীকে সচক্ষে দেখার জন্য, চোখকে ভরে দেখার জন্য, আমাদের জানটা তৃপ্তির সঙ্গে শান্তি করার জন্য আমরা তাই গালে করে জঙ্গলের মধ্যে তুলে নিয়ে গিয়েছিলাম। আরেকটু জোরে হবে না?